আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। সো আজকেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। একবার এক লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা নালিশ নিয়ে আসলেন। তো তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন খলিফা, ঠিক আছে। তো ওনার কাছে যখনই আসছিলেন একটা নালিশ নিয়ে, নালিশটা মূলত ছিল ওনার ওয়াইফ নিয়ে। যে ব্যক্তি নালিশ নিয়ে আসছিলেন ওনার ওয়াইফ সংক্রান্ত কিছু বিচার ছিল আর কি, সেজন্য আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন কিছুক্ষণ তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন এবং ভেতর থেকে আওয়াজ শুনলেন হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফ বলছেন এটা সেটা, বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলাকে, এবং তিনি চুপচাপ কোনো কথা বললেন না, চুপচাপ আছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওই লোক যিনি তার ওয়াইফের নামে বিচার দিতে আসলেন, ওই লোক মানে মনে মনে ভাবলেন যে উমারের মতো শাসক, উমারের মতো একজন মানুষের যদি, এত কঠোর এত শক্তিশালী মানুষের যদি এই অবস্থা হয়, ওনার ওয়াইফ যদি ওনাকে কথা শোনায় বা ওনাদের যদি ঝগড়া হয়, তাহলে আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, তাই না? তো তখন হচ্ছে তিনি চলে যাচ্ছিলেন, ভাবলেন এখানে তো আর বিচার চাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এটা হবেই তাইলে, যেহেতু উমারকে কথা বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ওনার ওয়াইফ, উনি শুনছেন, উনি কোনো জবাব দিচ্ছেন না, সে জায়গায় আমি তো কিছুই না, তাই না? মানে আমার তো কোনো মানে হিসাবে আসে না। তো উনি চলে যাচ্ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওনাকে দেখে ফেললেন, দেখে মানে বললেন তুমি কি জন্য এসেছো? তখন মানে বললেন যে আমি আমার ওয়াইফের নামে মানে বিচার দিতে আসছিলাম আপনার কাছে, কিন্তু দেখলাম যে আপনাদেরই ঝগড়া হচ্ছে বা আপনাকেই হচ্ছে কথা শোনাচ্ছে আপনার ওয়াইফ। সো ভাবলাম যে আপনি এত বড় শাসক, এত কঠোর, এত শক্তিশালী মানুষ, তবু আপনাকে কথা শোনাচ্ছে, আর আমি তো খুবই দুর্বল, এই হিসাবে আমার কোনো হিসাবেই নেই, সো আমাকে কথা শোনাতেই পারে, স্বাভাবিক, সেই জন্য চলে যাচ্ছি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, মানে আমার ওয়াইফ হচ্ছে আমাকে রান্না করে খাওয়ায়, আমার কাপড় ধৌত করে, তারপর হচ্ছে আমার সন্তানদের দুধ খাওয়ায়, আমাদের সেবা যত্ন করে, এই যে কাজগুলো করছে এগুলো তার উপর ওয়াজিব না, কিন্তু সে করছে। সো এই যে কাজগুলো সে করছে, সো এত কাজ করছে, সে আমাদের জন্য এত মেহনত করছে, সো একটু তো বলতেই চাচ্ছে, একটু বলে ফেলুন। দুনিয়া তো আর এটা আজীবনের জন্য না, বা দুনিয়াটা এত বড়ও না, মাত্র 2 দিনের দুনিয়া, দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে? কেউ আমরা দীর্ঘস্থায়ী না, সো এখানে মেনে নেওয়াটাই উচিত, ঠিক আছে? সো উনি যখন এই কথা বললেন, তখন ওনার মানে ওই লোক বলতেছিলেন যে আমার ওয়াইফও তো এগুলো করে আমার সাথে, মানে হচ্ছে মানে খাবার দাবার দেয়, সেবা যত্ন করে, কাপড় ধৌত করে, সন্তানদের দুধ খাওয়ায়। সব বলতেছে যে তাহলে মানে তোমারও মেনে নেওয়া উচিত। তখন আসলে উনি চলে যান, উনি খুশি হয়ে চলে যান। তো এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে এটা আসলে কমন ব্যাপার হবেই, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সাথেও হচ্ছে ওনার অনেক সময়, মানে খুবই অল্প সময়, বাট হয়েছে, তো মনোমালিন্য তো হয়েছে। সো এটা খুব স্বাভাবিক, মানে এইটা আসলে স্পেস দেওয়া উচিত। মানে সব জায়গায় কিন্তু আপনি সব সম্পর্কেই দেখেন যে যখনই একটা কথা কাটাকাটি হয়, কিংবা যখনই একটা সুযোগ হয় ঝগড়ার কিংবা মনোমালিন্যের, তখন কিন্তু মানে যে বেশি হাইপার থাকে তাকে আসলে একটু মানে স্পেস দেওয়া প্রয়োজন, যে আসলে বলে ফেলুক, বলেই তো ঠিক হয়ে যাবে। তো ওই স্পেসটা দিলে আসলে ঠিক হয়ে যায় অনেক কিছু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকেও কিন্তু এটা স্পষ্ট যে আচ্ছা বলে ফেলুক, বলতে দাও, স্পেস দাও, বলা শেষ হয়ে গেলে তো বুঝবে, আবার সে তার ডিউটি বুঝতে পারবে, সে আবার তার ডিউটিতে ফিরে আসবে। সো এটা আসলে স্পেসটা দেওয়া উচিত। স্পেস না দেওয়ার ফলেই হচ্ছে একজন আরেকজনের হচ্ছে সুপিরিয়র হওয়ার যে একটা অসুস্থ প্রতিযোগিতা, ওই সুপিরিয়র ভাব নেওয়ার জন্যই কিন্তু আসলে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, মারামারি হয়, তালাক হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো স্পেসটা দেওয়া প্রয়োজন আমার মনে হয়, যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই স্পেসটা দেওয়া প্রয়োজন, এবং কেউ কারো চেয়ে সুপিরিয়র এটা ভাবার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন না যে তোমাদেরকে সৃষ্টি করা হলো নারী পুরুষকে, এবং তাদের মধ্যে যে সৎকর্ম করবে সে জান্নাতে যাবে, ঠিক আছে? এখানে তো আর পুরুষ সুপিরিয়র এই জন্য তারা বেশি অগ্রাধিকার পেয়ে জান্নাতে যাবে, নারী সুপিরিয়র তারা যাবে জান্নাতে, এরকম কিছু নাই।
সো কাজে এরকম কিছু ভাবারও প্রয়োজন নাই, আবার নারী পুরুষ সমান সমান এটা ভাবারও প্রয়োজন নাই। এটা তো আছে এখন আমাদের ভেতর, এটা খুব ভালোভাবে স্টাবলিশড এই ধারণা থেকেই তো আসলে যত অশ্লীলতা বলেন, পাপাচার বলেন, সব কিছুর সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, আজকের আলোচনার দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কালকেও আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, আপনাদের মাঝে বাঁচিয়ে রাখেন, এবং আমার মতো এই পাপী বান্দাকে যেন আল্লাহ কবুল করেন। আপনাদের জন্য দোয়া রইল, যারা মারা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের আযাব মাফ করেন। আমি কিন্তু বলতেছি যারা মারা গেছেন প্রতিদিন সবার জন্য মাফ চাচ্ছি, সবার কবরের আযাব। আমি মারা গেলে কিন্তু আপনারাও চাইতে হবে, হ্যাঁ, যাতে আমার কবরের আযাব মাফ হয়, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মনে রাখবেন কিন্তু। ওকে, আসসালামু আলাইকুম।